নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 এর থেকে ইতিহাসের 6 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 1053 নম্বর পেজের মডেল কোশ্চেন বিভাগ 6 এর প্রশ্নপত্রটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে 1.1 সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া। গ্রন্থটি লিখেছেন অপশান কয়ে ডেভিড আর্নল্ড। 1.2 ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন অপশান কয়ে ইংরেজরা। 1.3 সতীদাহ প্রথা রদ হয় অপশান খয়ে 1829 খ্রিস্টাব্দে। 1.4 প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন অপশান গয়ে কাদম্বিনী গাঙ্গুলি। 1.5 কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় অপশান খয়ে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, খুদকাটির প্রথা প্রচলিত হয় অপশান খয়ে মুন্ডাদের মধ্যে। 1.7 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় অপশান খয়ে 3টি স্তরে। 1.8 ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন অপশান খয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.9 সিপাহী বিদ্রোহের প্রথম ঘটনাস্থল অপশান খয়ে বহরমপুর। 1.10 আর.জি. প্রধান ভারতের জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন অপশান গয়ে স্বামী বিবেকানন্দকে। 1.11 ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন অপশান কয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.12 বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন অপশান গয়ে পদার্থবিদ্যায়। তারপরে 1.13 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল অপশান ঘয়ে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 1.14 গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান কয়ে মুজফফর আহমেদ। 1.15 দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন অপশান ঘয়ে বীরেন্দ্রনাথ শাসমল। তারপরে রয়েছে 1.16 ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল অপশান কয়ে মালাবারে। 1.17 অনুশীলন সমিতি স্থাপিত হয় অপশান খয়ে 1902 খ্রিস্টাব্দে। 1.18 বড়িবালামের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে নেতৃত্ব দেন অপশান গয়ে বাঘাযতীন। 1.19 জুনাগড় রাজ্যটি ভারতে অন্তর্ভুক্ত হয় অপশান গয়ে 1949 খ্রিস্টাব্দে। 1.20 ভারতীয় সেনার হায়দ্রাবাদ অভিযান হল অপশান ঘয়ে অপারেশন পোলো। বিভাগ ক্ষয়ে 2 দাগে 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? রাধাকান্ত বিদ্যাভূষণ। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 2.1.3 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহেন্দ্রলাল সরকার। পরের প্রশ্ন, এক্কা আন্দোলন কোথায় শুরু হয়েছিল? উত্তরপ্রদেশে। এরপরে 2.2.1 অশনি সংকেত সত্যজিৎ রায় পরিচালিত প্রথম রঙিন ছায়াছবি, এটা হচ্ছে ভুল। তারপরে ভারত সভা ইলবার বিলের বিরোধিতা করেছিল, ভুল। 2.2.3 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠিত হয়, ঠিক। ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড, ভুল। উপবিভাগ 2.3 কস্তমের সঙ্গে খস্তম মেলাও। ড্রিঙ্ক ওয়াটার বেথুন, হিন্দু বালিকা বিদ্যালয়, দুর্জন সিং, চুয়ার বিদ্রোহের নেতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ভারত সভা, বল্লভভাই প্যাটেল, বারদৌলি আন্দোলন। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5.1 বিবৃতি, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। সঠিক ব্যাখ্যাটি হল ব্যাখ্যা 2 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2.5.2 এর বিবৃতি, আদিবাসীদের কাছ থেকে অরণ্য সম্পদ ব্যবহারের অধিকার কেড়ে নেওয়া হয়। ব্যাখ্যা 1 নম্বরটি ঠিক, বনজ সম্পদের উপর সরকারি অধিকার প্রতিষ্ঠা করার জন্য। 2.5.3 বিবৃতি,
হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজি কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য। ব্যাখ্যা 3 এটি ঠিক, কারণ এই দেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। 2.5.4 বিবৃতি, ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করেন। ব্যাখ্যা 3 এটা ঠিক, সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন। বিভাগ গয়ে 3 অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে রয়েছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 নারী ইতিহাস কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 মেকলে মিনিট কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 3.4 রাজা রামমোহন রায়কে কেন আধুনিক ভারতের জনক বলা হয়? দুটো কারণ দেবে, এই যে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা সমর্থন গৃহীত দেবে 1, 2 দুটো, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, অথবা এখান থেকে এতটাও লিখতে পারো, এখান থেকে এতটা। বুঝতে পেরেছ? 3.5 দুদু মিয়া স্মরণীয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.6 কেনারাম ও বেচারাম কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। 17 পর্যন্ত লিখবে। 3.7 মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.8 সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3.9 বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.10 তারকনাথ পালিত কেন স্মরণীয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.11 তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.12 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা সেভাবে অংশগ্রহণ করেনি কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.13 ননীবালা দেবী স্মরণীয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.14 নমশূদ্র কারা? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.15 উদ্বাস্তু কারা? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.16 পাক অধিকৃত কাশ্মীর বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, বিভাগ ঘয়ে 4.1 ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 19 শতকে নারী শিক্ষা বিস্তারে রিং ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.3 সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে,
সাঁওতাল বিদ্রোহের কারণ। 1 নম্বরে রয়েছে সাঁওতালদের জমি হরণ, 2 নম্বরে অত্যধিক হারে রাজস্ব আদায়, 3 নম্বরে মহাজনদের শোষণ। এতটা লেখার পরে তোমরা আরও কয়েকটি পয়েন্ট দেখাচ্ছি, লক্ষ্য করে যে এখানটা রয়েছে। 4 নম্বরে বহিরাগতদের ব্যবসায়ীদের শোষণ, বহিরাগত ব্যবসায়ীদের শোষণ। 5 নম্বরে ইংরেজ কর্মচারী ও ঠিকাদারদের অত্যাচার। সাঁওতাল সমাজে ব্রিটিশ আইন প্রবর্তন আর অরণ্যের অধিকার। অর্থাৎ তোমরা এত পর্যন্ত লিখবে। 4.4 বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 4.5 টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 4.6 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টির সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখা যায়, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.7 রয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 4.8 দাগে ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5.1 শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 5.2 আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদের রূপ পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। এই ভিডিও লাস্ট প্রশ্ন 5.3 ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।